নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 6টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। বিবেকের স্কুলটা তো এখন সকালে, তো সেই কারণে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর বিবেকের বাবাও ওইদিকে দুধটা নিয়ে চলে এসেছে, তো ভাবলাম আগে দুধটা গরম বসিয়ে দিই, তারপরে একটু চা করে নেব। এখন যেহেতু বিবেকের স্কুল বাসটা ওই 6:45 নাগাদ চলে আসে, তো সেই কারণে অনেক সকালেই ঘুম থেকে উঠতে হয়। সেই 5টার সময় ঘুম থেকে উঠে তারপরে ওকে তুলে রেডি করতে হয়, সমস্ত জিনিস গুছিয়ে দিয়ে তারপরে এই যে ওকে বাসে তুলে দিতে পারলেই শান্তি। ছোট মানুষ তো একদম সকালবেলায় ঘুম থেকে উঠতে চায় না। সকালবেলায় স্কুলটা হলে না ভীষণই অসুবিধে হয়, একদমই স্কুলের জন্যে রেডি হতে চায় না। ওকে রেডি করতে গিয়ে যে কত সমস্যা হয় সে আর আপনাদের কি বলবো। শুধু বিবেক নয়, আমার নিজেরই সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু অসুবিধে হয়। অত সকালবেলায় ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে হয় না, কিন্তু কিছু করার নেই, বাচ্চার স্কুল থাকলে তো মাকে উঠতেই হবে। এখন এই যে গরমের জন্যেই স্কুলটা একদম সকালবেলায় করেছে, ওদের ইউনিট টেস্ট চলছে। এটা হয়ে গেলে তারপরে মনে হচ্ছে গরমের ছুটিটা দেবে। আর গরমের ছুটি পড়ে গেলে তারপরে মনে হয় যেন পরে যখন খুলবে তারপর থেকেই আবার যেমন 10টায় স্কুল হতো ওরকমই হবে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার চাটা হয়ে গেছে কমপ্লিট। চাটা এরপরে খেয়ে নেব, তারপরে যেসব কাজ বাজ রয়েছে সেগুলোতে হাত দেব। চা খেয়ে বেশ কিছুক্ষণ সময় কেটেছে, তারপরে এই যে চলে এলাম কিচেনে, সকালের খাবারটা আর কি করে নেব। আর এই যে সকালবেলায় বানাচ্ছি হচ্ছে আলুর পরোটা। কালকে রাত্রেবেলায় আলুর পরোটা করা হয়েছিল, তারই কিছুটা আলু বেঁচেছিল আর আটাটাও মাখা ছিল, তো ভাবলাম সকালবেলায় আলুর পরোটাটাই করে দিই। আলুর পরোটা হোক বা ছাতুর পরোটা বা অন্য কোনো ধরনেরই পরোটা, যেটাই হোক না কেন, আমাদের প্রত্যেকেই খেতে ভালোবাসে। তো ওই জন্যে রাত্রেবেলায় যদি কখনো পরোটা বানাই একটু বেশি করেই বানাই, যাতে সকালটাও হয়ে যায়। আর এই তো খাবারটা একদম আমার প্রায় হয়েই এসেছে। সমস্ত পরোটাগুলো বেলে আর এই যে একটা একটা করে ভেজে নিচ্ছি। পরোটার সাথেও আর কিছু করার দরকার হবে না, কেন কি কালকে রাত্রেবেলায় মিষ্টি টমেটোর চাটনি করেছিলাম, সেটাই খানিকটা রয়েছে, ওইটা দিয়েই পরোটাটা খেয়ে নেবে। বিবেকের বাবা বেরিয়ে যাওয়ার পরে টুকটাক ঘরের যে বাসি কাজগুলো ছিল সেইগুলো গুছিয়ে বিবেক স্কুল থেকে আসার পর আমি আমার বাপের বাড়ি চলে এসেছিলাম। আর এখানেই খাওয়া দাওয়াটা করছি। মা আজকে বানিয়েছিল তিতা শাকের বড়া, ওইদিকে ডিমের ঝোল আর কাঁঠালের বীজ দিয়ে আলু ডাঁটা দিয়ে একটা তরকারি করেছে। বাপের বাড়িতে সেভাবে আর ব্লগ শ্যুট করিনি। মায়ের ওখানে খাওয়া দাওয়া করে মায়ের সাথে গল্প করে তারপরে দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকেল হতে বাড়ি চলে এসেছি। এসে দেখলাম গাছগুলোর গোড়ায় একটুও জল নেই, তো এই যে গাছের গোড়াতেই একটু জলটা দিয়ে দিচ্ছি। বিকেলের এই ওয়েদারটা ভীষণই ভালো লাগে আমার। ফুরফুর করে হাওয়া বইছে আর এই যে গাছের পাতাগুলো হালকা হালকা নড়ছে, বেশ ভালো লাগছে দেখতে। সকালবেলায় মেশিনে কাপড়গুলো দিয়েছিলাম, কাঁচা হয়ে যাওয়ার পর সমস্তটা বেলকনিতেই ছিল। বাপের বাড়ি থেকে ঘুরে আসার পর এগুলো সমস্ত তুলে এই যে খাটের উপরে রেখে দিয়েছিলাম। আর এরপরে সমস্ত কাপড় চোপড়গুলো ভাঁজ করে জায়গা মতন রেখে দেব। প্রতিদিনের কাচাও শেষ হয় না আর কাপড় ভাঁজ করাও শেষ হয় না। একটা দিনও যদি মনে করি যে আজকে কাচবো না, সেটা কিন্তু হয় না। কিছু না কিছু কাপড় জামা বেরোতেই থাকে, আর এত এত কাচা প্রত্যেক দিনই হয়।
সন্ধেবেলার আগে একটু ঘরটা ঝাড়ু মেরে নিই, তারপরে যাব সন্ধে দেখাতে। তো এই যে সকালবেলাতেই সমস্ত ঝাড়ু পোছা মেরে একদম পরিষ্কার করে রাখি। আর যেহেতু আজকে বাড়িতে ছিলাম না, তো সেই কারণে ঘরটাও খুব একটা নোংরা হয়নি। একটুখানি তবুও যেন সন্ধেবেলায় ঝাঁটা না দিলে কীরকম একটা মনের ভিতরে অস্বস্তি হয়, তো সেই জন্য একবার ঝাড়ু মেরে নিলাম পুরো ঘরটাই। সমস্তটা ওইদিকে গুছিয়ে নিয়ে তারপরে একটুখানি গায়ে জল ঢেলে নিয়েছিলাম। প্রচুর গরম করছিল, সেই জন্য একটুখানি জল ঢেলে তারপরে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। আর এরপরে এই যে বসে পড়েছি সন্ধ্যা দেখাতে। আর এই তো পুরো ঘরেই একটু ধূপ ধুনো দেখিয়ে দেব। সন্ধ্যেবেলাটায় চারদিকে যদি একটু ধুনোর গন্ধ বের হয়, এতে কিন্তু বেশ ভালো লাগে মনটা। আর এই যে বিবেক টিভি চালিয়েছে, এখানে বসে বসে টিভি দেখছে। এখন ওই 6:30টার মতন বাজে, তবুও বাইরে যেন একটু আলো আলো রয়েছে। আমি সন্ধ্যেটা ওই 6:30টার মধ্যেই দেখিয়ে দিই। আর সন্ধ্যে হতে হতে একদম প্রায় 7টা মতন বেজে যায়। আর এই তো রান্নাঘরে চলে এলাম। টুকটাক যে কাজ রয়েছে সেগুলো গুছিয়ে নেব। বিবেককেও সন্ধ্যেবেলায় কিছু দেওয়া হয়নি, ওকেও একটু কিছু খেতে দেব। বিবেককে খেতে দেওয়ার আগে ভাবলাম বাসনগুলো একটু গুছিয়ে রাখি। সেই সকালবেলায় বাসনগুলো ধোয়া হয়েছিল আর এইভাবেই রাখা ছিল, জল ঝরে গেছে। এরপরে জায়গা মতন একটু গুছিয়ে রাখলেই হবে। আর এই তো বিবেককে একটুখানি দুধ গরম করে দিয়েছি আর তার সাথে একটু নাগেট ভেজে দিয়েছি। বিবেকের বাবাও চলে এসেছে আর এই যে আসার সময় মোমো নিয়ে এসছে, ওইটাও একটুখানি দিয়ে দিচ্ছি বিবেককে, ও খেয়ে নেবে আর তার সাথে আমিও খাবো। একটা ফ্রাই মোমো নিয়ে এসছে আর একটা নিয়েছে স্টিম মোমো। 2 টাইপের মোমো নিয়েছে, 2 প্লেট। তো এই যে আমি আর বিবেক দুজনে মিলে খেয়ে নিচ্ছি বসে। আমরা মোমোটা খেয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডও ওখান থেকে 2-3 পিস নিয়ে খেয়েছে। আর তারপরে এই যে ওর জন্য একটুখানি চা বসিয়েছি। তো ভাবলাম ও একা কেন খাবে, আমি আর বিবেক দুজনেও একটু একটু করে খেয়ে নেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চা খাওয়ার পরে আমরা 3 জনে মিলে একটু লুডো খেলেছি, বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে এই যে রাতের খাবার করতে চলে এসেছি। আর রাতের খাবার বলতে আজকে শুধুমাত্র 2টো রুটি করব। আমার তো চা খেয়ে অ্যাসিডিটি হয়েছে, এই কারণেই আমি দুধ চা খেতে চাই না। দুধ চা খেলেই আমার সঙ্গে সঙ্গে অ্যাসিডিটি হয়ে পুরো গলা বুক জ্বলতে থাকে। আর এমনিতেও মোমো খেয়েছি, পেটটাও ভর্তি রয়েছে, সেই জন্য আর রাতে আজকে আর খাবো না। খালি আমার হাজব্যান্ডকে 2টো রুটি করে দেব, ও দুধ দিয়ে খেয়ে নেবে। বিবেকের বাবা বলল আর কিছু বানানোর দরকার নেই, 2টো রুটি করে দাও, আমি দুধ দিয়ে খেয়ে নেব। তো ভেবেছিলাম কিছু ভাজা করে দেব, তো তারপরে দেখলাম যে না, যখন দুধ দিয়েই খাবে বলেছে তো সেই জন্য আর ভাজাভাজি কিছু করলাম না, দুধ দিয়েই দিয়ে দিলাম রুটিটা। জানেন তো বিবেকের বাবা কখনোই কোনো রকম খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো রকমই ঝামেলা কোনো দিনই করে না। ওকে যেটাই দেওয়া হয় ও চুপচাপ সেই খাবারটাই খেয়ে নেয়। আর যদি আমি কখনো না করতে পারি, কখনো যদি আমার শরীর খারাপ লাগে, তাহলে তো আমাকে সঙ্গে সঙ্গে বলে দেয় খাবার করার দরকার নেই, যা হোক আমি একটা কিছু খেয়ে নেব। তো এই যে এই জিনিসগুলো যে আমাকে বলে বা এতটা খেয়াল রাখে, এটাই আমার জন্য অনেক। আর এই তো সমস্ত কাজকর্ম গুছিয়ে ফেলেছি। আর এই যে কয়েকটা বাসন আগে ধুয়েছিলাম আর এই যে কটা বেরিয়েছে সেগুলোও ধুয়ে নিলাম। আর এরপর একটুখানি ফ্রেশ হয়ে তারপরে চলে যাব ঘুমোতে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।